মেসেজ করুন। থাকতে চাই সুস্থ, হতে চাই মুক্ত। আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দি হিসাবে থাকতে চাই না, থাকতে চাই কি? আজকে যে ফুলের থোকাটা আমরা দেখতে পাচ্ছি, আজ আমাদের পরিবার হয়ে উঠুক এই ফুলের থোকার মতন সুন্দর। আজকে ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ মনে রাখবে মোট 5টা এই হেপাটাইটিসের 5টা ভাইরাস, A, B, C, D, E, এই 5টা ভাইরাস আমাদের মধ্যে ঘুরে বেড়ায়, আমরা কিন্তু দেখতে পাই না। আজ এই ভাইরাস আমাদের মধ্যে যদি আসে তখন কিন্তু আমরা হেপাটাইটিসে আক্রান্ত হই। ভাইরাল হেপাটাইটিস প্রথমত আমরা এ এবং ই কিভাবে ছড়ায়, এর থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো আমরা জেনে নিই। মূলত আমাদের মনে রাখতে হবে দূষিত জল বা খাবার বাড়িতে রোগ, হেপাটাইটিস A এবং E, এই দুটি ভাইরাসের সংক্রমণের কারণে কোনো এলাকায় হঠাৎ করে জন্ডিসের প্রভাব বেড়ে যেতে পারে। সময় মতন চিকিৎসায় যা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। তাই মনে রাখতে হবে সঠিকভাবে হাত ধোয়া। আমাদের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে আমরা মিড ডে মিলকে যে খাবারটা আমরা খেতে যাই, আমরা ভালোভাবে কি সাবান দিয়ে হাত ধুই? শুধু জল দিয়ে হাত ধুলে কিন্তু পুরো ময়লা দূর হবে না। তাই মনে রাখতে হবে সঠিকভাবে হাত ধোয়া, নিরাপদ পরিশুদ্ধ পানীয় জলের ব্যবহার। যে জলটা খাচ্ছি আমরা পরিশুদ্ধ পানীয় জলটা খাবো, এবং আমাদের মনে রাখতে হবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করা। অর্থাৎ আমাদের বাড়িতে যে সবজিগুলো ভালোভাবে ধুয়ে তারপরে কি রান্না হচ্ছে আমরা দেখে নেব। আমরা স্কুলের বাইরে গিয়ে কাটা ফল খাবো না, বাসি খাবার খাবো না। তার থেকে আমরা হেপাটাইটিস A এবং E থেকে সুরক্ষিত থাকবো। তো এরপরে আমরা আরো 3টে ভাইরাস, অর্থাৎ B, C, D, এই হেপাটাইটিসের মধ্যে যে 3টে ভাইরাস পড়ে রইল B, C, D, সেই বিষয় নিয়ে আমরা শুরু করছি পরবর্তী ম্যাজিক। তোমরা লক্ষ্য রাখো, আমাদের কথাগুলো শোনো। শুরু হচ্ছে পরবর্তী ইন্দ্রজাল, লক্ষ্য রাখো। ওখানেই চলে যাবে। দেখতেই পাচ্ছি না আমার
দিদিকে নিয়ে ওই এইটে নাইনে যাবে, এইবার নাইনে হচ্ছে। আজকে আর আমাদের ক্লাস হবে না, হবে না, না না হবে না, হবে না, একটা ক্লাস হবে, খালি বাকিগুলো বসে থাকে না। ওই যে ইয়ে করছি ভলেন্টিয়ার ঝাড়ু দিতে দিতে জীবন দেবে। আমরা যাবে কেন ভলেন্টিয়ার বাড়ি গিয়ে যেসব বললো এটা ধরুন আগে একটি শূন্যস্থান প্রভাব যার মধ্যে থেকে চারখানা অ্যাকুরিয়াম বার করেছি। প্রত্যেক অ্যাকুরিয়ামের নিচে কিছু চিরন্তন সত্য কথা ফুটে উঠেছে। আজকে আমরা জেনে নেবো হেপাটাইটিস এ এবং ই এর কথা আমরা জেনে নিয়েছি। বিসিডি কিভাবে ছড়ায়, এর থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো। আমাদের মূলত মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে আজকে হেপাটাইটিস বিসি এখানে লেখা রয়েছে কিভাবে ছড়ায়। ডি এর কথা উল্লেখ নেই, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে বিসি এর হাত ধরে ডি আসে, আমাদের মধ্যে এই ভাইরাসগুলো আসে। তো বি এবং সি থেকে কিভাবে ছড়ায়, অসুরক্ষিত ভাবে ট্যাটু করা। এই ফ্যাশন যুগে আমরা ট্যাটু করি, তো কখনো হাতে কখনো ঘাড়ে আমরা ট্যাটু করি। আজকে একটা ছুঁচ দিয়ে আমাকেও করছে, সেই দূরে একজন ভদ্রলোক যিনি বসে রয়েছেন, ব্রিজের মাথায় বসে রয়েছেন, ট্যাটু করাতে যাবো। আজকে ট্যাটু করাতে গিয়ে আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। কি না একটা ছুঁচ দিয়ে আমাকেও করছে, আমার বন্ধুকেও করছে, তুমি যাচ্ছ তোমাকেও করছে। তাহলে কি হচ্ছে, আমার মধ্যে ভাইরাস থাকলে তোমার মধ্যে চলে আসবে। আমরা অনেক সময় নেশাও করি, একটা সিরিঞ্জ নিয়ে আমিও করছি, আমার বন্ধুও করছে। আজ আমার মধ্যে এই ভাইরাস থাকলে তোমার মধ্যে চলে আসবে। তাই আমাদের মনে রাখতে হবে, এক ছুঁচ এক সিরিঞ্জ শুধুমাত্র আমরা একবারই ব্যবহার করব, দ্বিতীয়বার নয়। দ্বিতীয় আমাদের মনে রাখতে হবে, অসুরক্ষিত যৌন অভ্যাসের মাধ্যমে এবং সংক্রামিত ব্যক্তির দেহরসের মাধ্যমে আমাদের বিষয়ে সচেতন হতে হবে। মনে রাখতে হবে, সংক্রামিত ব্যক্তির রক্ত বা রক্তের জন্য অন্য ব্যক্তিকে সঞ্চালিত হলে তার মধ্যে থেকে ওই রোগটা আমাদের মধ্যে আসতে পারে। তাই রক্তের যদি দরকার পড়ে, রক্ত কোনো ফ্যাক্টরিতে আমরা পাবো না, কোনো কোম্পানিতে গিয়ে আমরা পাবো না। রক্তের যদি দরকার পড়ে, আমরা সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নেব। যে রক্ত পরীক্ষিত, যে রক্ত সুরক্ষিত, যে রক্ত নিলে জীবনের কোনো ভয় নেই। আমাদের মনে রাখতে হবে, প্রসবকালে সংক্রামিত মায়ের শরীর থেকে নবজাতকের বিয়ের সম্ভাবনা থাকে, সিএর সম্ভাবনা তুলনামূলক কম। তাই অতি অবশ্যই গর্ভকালীন প্রত্যেক মাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে এসে হেপাটাইটিস বি এর পরীক্ষাটা করিয়ে নিতে হবে। নতুন শিশু সংসারে এলে তার প্রথম পাওনা হোক হেপাটাইটিস বি এর টিকা। এই টিকা অত্যন্ত কার্যকরী ও নিরাপদ। আমাদের মনে রাখতে হবে যে হেপাটাইটিস বি, সি, ডি এর কথাটা আমরা জানলাম, আর তার আগে আমরা জেনেছি হেপাটাইটিস এ এবং ই। মূলত আমাদের দূষিত জল বা খাবার বাহিত রোগ হেপাটাইটিস এ এবং ই। আমাদের খাবার আগে শৌচ করার পর সাবান দিয়ে হাত দেবো। একটা ব্রাশ আমরা একজনাই ইউজ করব, দ্বিতীয় কোনো মানুষকে দেবো না।
একটা ব্লেড নিয়ে দেখা যাচ্ছে রেজার নিয়ে আমাকেও কাটছে, আরেকজনকে কাটছে। প্রয়োজনে আমরা ব্লেডটা বাড়ি থেকে নিয়ে যাব, সেই ব্লেড দিয়ে কাটুক, তাতে কি হবে, আমাদের এই রোগ থেকে আমরা সুরক্ষিত থাকবো। আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে, খাবার আগে শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধোবো। আমরা অতি অবশ্যই আমরা যে বাড়িতে রান্নাবান্না হচ্ছে সেইগুলো তরি তরকারিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর রান্নাবান্না করবো, তাতে কি হবে, হেপাটাইটিস এ এবং এই থেকে সুরক্ষিত থাকবো। আমরা আশা রাখছি